আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো প্লাস্টিক দূষণ নিয়ে। আমরা ছোটবেলা বিজ্ঞান বইয়ে পড়েছিলাম প্লাস্টিক হচ্ছে একটা অপচনশীল বস্তু। এটা মাটিতে বা প্রকৃতিতে আমরা যেখানে রেখে দেবো সেখানে বছরের পর বছর থেকে যেতে পারে। তো আমরা যেটা করি প্লাস্টিকের বিভিন্ন বর্জ্য যেখানে সেখানে ফেলে দিই। আমরা যখন পানি খাই, পানির বোতল বা সফট ড্রিঙ্কসের বোতল বা একটা চিপসের প্যাকেট, একটা বিস্কিটের প্যাকেট, এটা আমরা যেখানে সেখানে ফেলে দিই। শহরে হয়তো দেখা যায় যে সেটা গিয়ে ড্রেনে গিয়ে ড্রেন আটকে যায়, তারপরে সেখানে মশার সৃষ্টি হয়। আর গ্রামে যেটা হয়, মেইনলি গ্রামে হয় হচ্ছে যে প্লাস্টিকের বোতলটা আমরা মাটিতে ফেলে দিই, বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় ফেলে দিই। তো ফেলে দেওয়ার পরে যেখানে সেখানে কি হয়, সেখান থেকে এটা রিসাইকেল হওয়ার একটা ব্যবস্থা থাকে না। রিসাইকেল না হওয়ার ফলে যেটা হয়, সেখানে হয়তো আমরা কিছুদিন পর মাটি ফেলে দিই, মাটি ফেলে দেওয়ার পরে এটা মাটির নিচে চলে যায়। আলটিমেটলি মাটির নিচে যাওয়ার পরে এটা মাটি দূষণ করে। এবং এই মাটি দূষণটা কতটা মানে জোরালো ভাবে করে, মানে কতটা ক্ষতি করতে পারে, এটা এখন আমি আপনাদেরকে দেখাবো। দেখলে আপনারা মানে গা শিউরে উঠবে এরকম একটা অবস্থা। আমাদের বাড়িটা হচ্ছে নতুন বালি ভরাট করা বালি ছিল। তো তখন ওইখানে পাশে বস্তা দিয়ে মাটি আটকে রাখার জন্য একটা ব্যবস্থা করা হয়েছিল। ওই বস্তাগুলোর পাশে গাছ লাগানো হয়েছে। সেই গাছটা আলটিমেটলি এমন ভাবে আটকে গেছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই। ভিডিওতে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি একটি কাঁঠাল গাছ। শুধুমাত্র একটি ডালে গাছটির পাতা রয়েছে, বাকি সব কটা ডাল মরে গেছে, পাতা নাই। হ্যাঁ, তো আমি গাছটি গত 3 বছর ধরে ফল দিচ্ছে এবং বেশ ভালো জাতের কাঁঠাল, উচ্চ ফলনশীল জাতের একটি কাঁঠাল গাছ এটি। তো আমি দেখলাম যে কি সমস্যা, গাছটি কেন মারা যাচ্ছে। খোঁজ করে গাছের গোড়ায় এসে দেখলাম এই যে এই ধরনের ব্যাগ, বালির বস্তা, চাউলের বস্তা দিয়ে বালি ভরে, বালি যখন আমরা ভরাট করেছিলাম বাড়িতে, তখন এই বস্তা দিয়ে মাটি রাখার ব্যবস্থা করেছিলাম। এই বস্তা যখন গাছ লাগানো হয়েছে তখন সম্পূর্ণরূপে সরানো হয়নি, জাস্ট আব্বু হয়তো গাছ সিদ্ধ করে জাস্ট গাছটা লাগিয়ে দিয়েছে। এখন যেটা হয়েছে, এই বস্তা এমনভাবে ধরছে এই গাছটাকে, এই যে দেখেন, মানে আষ্টে পৃষ্ঠে ধরে আছে। এই গাছ যে নিঃশ্বাস নিবে সেরকম কোনো ব্যবস্থা নাই। গাছটা সর্বোচ্চ চেষ্টা করেছে, মূল শিকড়টা যাইতে পারে নাই, বিধায় নিচে গাছটা এদিক থেকে একটা শিকড় নিয়েছে, ওই দিক থেকে নিয়েছে। এই শিকড়গুলো মাটির উপর দিয়ে গভীরে গিয়ে রস সংগ্রহের এতদিন চেষ্টা করছে, মানে মূল যে গভীরের শিকড়টা, ওই শিকড়টা যাইতে পারে নাই। তাইলে একবার ভাবেন, আপনার ফেলে দেওয়া একটা বস্তা কিংবা একটা প্লাস্টিক মাটির কী পরিমাণ ক্ষতি করতেছে। তো আমরা এখন থেকে যখন আমরা নিজেদের বিভিন্ন প্লাস্টিকের বর্জ্য ফেলবো, অবশ্যই এটা মাথায় রাখবো। এই যে দেখেন, এখানেও আছে, এই যে এখানেও মাটির নিচে আছে, এখানেও আছে। এগুলো প্রায় 2014 সালে বাড়ি ভরাট করা হয়েছে, এখন 2025 সাল, 11 বছর আগের। এই বস্তাগুলো কিন্তু একদম খুব বেশি যে হেভি প্লাস্টিক সেরকম কিন্তু না, কিন্তু এগুলো রয়ে গেছে। আমাদের সচেতনতাই পারে আমাদের পরিবেশকে আমাদের বসবাস উপযোগী রাখতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।